আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? এটা নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতেছে। আসলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? সেটি নিয়ে আজকের ভিডিওটি সাজানো। আসুন ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী সকল আপডেটগুলো আপনার অনেক উপকারে আসবে। তো চলুন বন্ধুরা মূল কথায় চলে যাই। দেখেন অনেক ইউটিউব চ্যানেলে অনেক রকম তথ্য প্রকাশ করতেছে। কেউ বলতেছে ১০ থেকে ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। কেউ বলতেছে ৮ থেকে ১০ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। আবার কেউ বলতেছে ১৫ থেকে ২০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেবে। আপনি যদি বিগত বছরের রেজাল্টগুলো কিভাবে প্রকাশ করা হইছে সেদিকে তাকান তাহলে আপনি কোথাও যেতে হবে না। আপনি কারো ভিডিও দেখা লাগবে না, কোথাও কোনো তথ্য আর সংগ্রহ করা লাগবে না। আপনি বিগত বছরের রেজাল্টগুলো পরিবর্তন দেখলেই বুঝতে পারবেন। আসলে বিগত বছরের যে রেজাল্টগুলো যে প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে এ ২০ থেকে ২০ থেকে ৩০ দিন সময় লাগে এরকম ছিল। ২০ থেকে ৩০ দিন। তবে আমরা সচরাচর যতগুলোই দেখছি ১ মাস লাগছে প্রত্যেকটা রেজাল্ট প্রকাশ করতে। ১ মাস পরে রেজাল্ট প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। আপনি দেখেন ১৭ তারিখে আবেদন শেষ। আপনি রেজাল্টটা পেতে দেখবেন আগামী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ লেগে যাবে। আমার কথা মিলিয়ে নিন আপনারা। আগামী মাসের আপনারা ধরতে পারেন ১১, ১২, ১৩, ১৪ এই তারিখগুলোতে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হইতে পারে। তাহলে এখানে ১ মাসের একটা ঘাটতি। ১ মাস আগে রেজাল্ট দেয় না। অন্তত ২৫ দিনের বেশি লাগে রেজাল্ট প্রকাশ করতে। ২৫ দিনের বেশি লাগে। যেহেতু এবার কিন্তু প্রচুর পরিমাণে ভুল আছে। যে টিচারের ভুলের কারণে আপনাদের পেপারে কিন্তু প্রচুর গরমিল, প্রচুর স্টুডেন্ট ফেল করছে। সেহেতু কিন্তু এবার সময়টা একটু বেশি লাগবে। আপনাদেরকে আমি আপডেট দিয়েছি যে আপনাদের খাতাগুলো কিন্তু আগে যে টিচার কেটেছিল, সেই টিচার থেকে কিন্তু আলাদা করা হয়েছে। ওই টিচার আর আপনাদের বোর্ড চ্যালেঞ্জের যখন আবেদন করেছেন আপনাদের খাতায় কিন্তু পুনরায় ওই টিচার দেখবে না। নতুন টিচারের কাছে স্থানান্তর করা হচ্ছে যেটা আপনাদের জন্য অনেকটাই প্লাস পয়েন্ট। যে আপনাদের আগের টিচার যদি আপনার পেপারটা যদি কাটতো, নতুন করে যদি দেখতো তাহলে আপনাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হতো না। কিন্তু এবছর যখন আপনাদের পেপারগুলো আগের টিচারের কাছ থেকে যখন নতুন টিচারের কাছে নেওয়া হচ্ছে, তখন আপনি বুঝতে পারেন যে এবারে আপনাদের যে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। কারণ নতুন টিচারের কাছে দেওয়ার মানেটা কি? খাতাগুলো ওই ছাত্র বা ছাত্রী কেন ফেল করেছে, কী কারণে ফেল করেছে সে তথ্যগুলো তুলে ধরা। এখন আপনার খাতাটা সঠিকভাবে না দেখলে একটা টিচার কোনোভাবেই বুঝবে না যে ওই স্টুডেন্টটা কেন ফেল করছে। তাহলে যখন আপনার খাতা দেখা হবে তখন কিন্তু আপনার খাতায় কোনো ভুল হলে ওই ভুলগুলো কিন্তু ধরা পড়বে। আর যখনই ভুলগুলো ধরা পড়বে, তখনই কিন্তু আপনার রেজাল্টটা পরিবর্তন হইতে পারে। তাই এবার কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তারপরও বাকিটা আল্লাহর উপর ভরসা। তো মূল টপিক ছিল এটা না। দেখেন আপনাদের রেজাল্ট যেহেতু ২৫ থেকে ৩০ দিন সময় লাগবে, তাহলে আপনাদের রেজাল্টটা আমি একটু ধারণা দিয়ে রাখি। যেহেতু এখনো বোর্ড থেকে কোনো নির্দেশনা আসেনি, তবে একটু আন্দাজ করে ধরা যায় আগামী মাসের ১১, ১২, ১৩ আগামী মাসের ১১, ১২, ১৩ এই ৩ টা তারিখের মধ্যে যেকোনো একটা তারিখে রেজাল্ট প্রকাশ হইতে পারে। তাও এটা আমার থেকে বলতেছি। তবে বোর্ড থেকে যদি কোনো আপডেট আসে সেটি আপনাদেরকে সাথেই দিয়ে দেব। তাহলে অবশ্যই আপনারা সেটির জন্য অপেক্ষা করবেন। আর আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন। কারণ রেজাল্ট যেহেতু আসবে, একটু সময় নিয়ে আসবে। তারপরেও রেজাল্ট আসবে এটা সিউর। তাহলে আল্লাহর উপর ভরসা রাখেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যেহেতু আল্লাহ চাইলে সব সম্ভব, রেজাল্টটা যাতে পরিবর্তন হয়ে আসে। আর আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনাদের পরবর্তী সকল আপডেটগুলো আমরা সবার আগে আপনাদের সাথে নির্ভুলভাবে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।